আহলে হাদিস ভাইদেরকে অনেকে হেট করে, অনেক বাজে বাজে কথা শোনায়, বাট আহলে হাদিসরা প্রত্যেকটা কাজ জাস্টিফাই করে করে। যারা দিনের মধ্যে সর্বদা ফিতনা ফাসাদ করে তাদেরকে হিট করবে না, তাদেরকে বাজে কথা বলবে না তো কি বলবে? ও, আপনি জাস্টিফাই, তাহকিক ও গবেষণার কথা বলছেন? তাদের গুরুরা জাস্টিফাই, তাহকিক ও গবেষণার নামে নিজেদের মন গড়া মতবাদগুলোকে আবিষ্কার করে, আর প্রতিপক্ষের দলিলের দিকে তারা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করারও প্রয়োজন বোধ মনে করে না। এটা আবার কেমন জাস্টিফাই? এটা আবার কেমন তাহকিক? এটা আবার কেমন গবেষণা? আহলে হাদিসের সবচেয়ে বড় গুণ, সস্তা কথা তারা মোটেও শুনতে চায় না। এটা আপনাকে মানতেই হবে। আপনি আউল ফাউল কথা বলবেন, এটা আহলে হাদিসের লোক 2 পয়সা পছন্দ করে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা অনেক দামি দামি কথাকেও সস্তা বলে মনে করে থাকে। পূর্ববর্তী বুজুর্গ এবং মনীষীদের কারামত, তাদের তাকওয়া, তাদের পরহেজগারিতা এবং তাদের ক্ষুধা বিরুদার সাথে সম্পর্কিত চমকপ্রদ বাস্তব ঘটনাবলী ও বাস্তবতাগুলোকে তারা সস্তা বলে মনে করে থাকে, এবং যখন তাদের সামনে এগুলো আলোচনা করা হয় তখন তারা এগুলোকে গাঁজাখুরি বলে সাব্যস্ত করে থাকে। ভাইদের সবচেয়ে বড় গুণ, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, তারা বেদাতের সাথে কোনো আপোষ করতে চায় না। এজন্য এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, সহিহ হাদিস ভিত্তিক তাফসীর কোরআন মাহফিল। আফসোস, তারা বেদাত থেকে এমন ভাবে দূরে থাকে, এমন নিকৃষ্ট পন্থায় তারা বেদাত থেকে দূরে থাকে যে তারা যেগুলো বেদাত না সেগুলোকেও তারা অনেক সময় বেদাত বলে দেয়। সাহাবাদের কোনো আমল, সেটাকেও তারা বেদাত বলতে কখনো কখনো কুণ্ঠাবোধ করে না। কথাটা সত্য, মতলবটা খারাপ। সহিহ হাদিস মানার দাবি তো করে, কিন্তু বহু সহিহ হাদিসকে তাদের মতের সাথে না মিললে সেগুলোকে তারা ছুঁড়ে ফেলে দেয়। আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আমার ওয়াজের সেন্ট্রাল থিমে যাব। দিস ইজ মাই ফার্স্ট মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল, দোজ হু আর হিয়ার। সবার জন্য আমার একটা মন থেকে কথা, তোমরা ফেসবুকে কোনো হুজুরকে বাজে মন্তব্য করতে যাবা না, ওয়েদার ইট ইজ মি অর সামওয়ান এলস। যেই হোক, তোমার কথা হবে একটা, যদি আমার কাউকে পছন্দ না হয়, যে তার ওয়াজ আমার ভাল লাগে না, তার অ্যাটিটিউড ভাল লাগে না, দ্যাটস ফাইন। একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। আমি যতই ভালো হই, যতই ভালো পারফর্ম করি, কিছু লোক থাকবে সারাদিন বদনাম করার জন্য। যুবক ভাইরা, বলো 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 বলো। আই ক্যান্ট বি আ পারফেক্ট ম্যান, ইভেন আই ট্রাই মাই বেস্ট। যতই আমি ট্রাই করি, আমি মানুষ, আই ক্যান মেক মিস্টেকস, আমি ভুল করতেই পারি। তবে তোমাদের নিয়ত থাকবে একটা, প্রত্যেকটা হুজুরকে তোমরা শুনবা, যার যেটা ভাল লাগে অ্যাকসেপ্ট করবা, যার মাঝে যে বদগুণ আছে, খারাপ গুণ আছে, বলবো আল্লাহ তুমি এই হুজুরের খারাপ গুণটাকে ঠিক করে দাও। পড়না আমিন। ফেসবুকে বাজে মন্তব্য করা আমি শুনতে চাই, করা আরো জোরে করা। তুমি বাজে মন্তব্য করবা, তোমার বংশের পরিচয়ে মানুষ পাবে। তুমি দোয়া করবা যে আল্লাহ হুজুরের এই ভুলটা তুমি ঠিক করে দাও। হাজার হাজার মানুষ তোমার আইডি চেক করে বলবে মাশাআল্লাহ, এটাই তো মুসলিম ঘরের যুবক হতে পারে, ঠিক কিনা বল? এই কথাটা খুব সুন্দর বলেছেন, কিন্তু আফসোস, এতক্ষণ যাবৎ যে আহলে হাদিসদের এত এত গুণকীর্তন করলেন, এত এত প্রশংসা করলেন, এই দুষ্টা তাদের মধ্যে সবচেয়ে বেশি, সেটা আপনি জেনেও খেয়াল করলেন না। তারা অনলাইনে হোক, অফলাইনে হোক, সর্বত্র জায়গায় কোন আলেম সম্পর্কে কি বাজে মন্তব্য করবে, কাকে ভুল ধরবে, খারাপ কথা বলবে, এই চিন্তাতেই থাকে, এবং তারা এটাকে নিজেদের জীবনের কেমন জানি একটা মিশন বানিয়ে নিয়েছে। হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য দেখার তৌফিক দান করুন।